আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার শাহী ডিমের কোরমা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা করা খুব একটা কঠিন কিছু না, আপনারা দেখলে যে কেউ করতে পারবেন। আহ, তো চলুন কিভাবে আমি করেছি দেখাই। প্রথমে আমি পাতিলে তেল নিয়েছি, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, একটা শাহি শাহি ভাব থাকে। এরপর আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচাটা দিয়ে ভাজবো। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজটা এটা গ্রেভিটা ভালো আসে। তারপর পেঁয়াজ ভেজে এটার সাথে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর লং, গোলমরিচ, সব গরম মশলা এগুলো আমি দিলাম, অল্প অল্প করে দিলাম। তারপর এটা ভাজবো, ভাজতে ভাজতে এটা সুন্দর একটা অ্যারোমা বের হবে। গরম মশলা ভাজলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তেজপাতাটা আগে দিই নাই, এখন দিলাম। তারপর গরম মশলা ভাজার পরে আমি এখানে বাটা মশলা দেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এটার কাঁচা ভাবটা যাতে চলে যায় সে পর্যন্ত এটা ভাজতে থাকবো। নিচে যাতে পড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। নিচে পড়ে গেলে আসলে খাবার রান্নাটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, ধনে গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু লবণ, তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর সবগুলো আমরা তেলে ভাজতে থাকবো। মশলাটাকে এভাবে ভেজে ভেজে কষাবো। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে কিছু দুধ দিয়ে দেব। দুধের মধ্যে আমি আগে একটু চিনি মিশিয়ে রেখেছি, যেহেতু এটা কোরমা এখানে একটু চিনি দিতে হয়, এটা টেস্ট অনেক বেড়ে যায় চিনি দিলে। আপনারা যদি না চান নাও দিতে পারেন, তো আমি একটু দিই, সামান্য একটু চিনি দিয়ে। আর এখানে আমি একটু পিনাট বাটার দিয়ে দিলাম, 1 চামচ পিনাট বাটার আমার বাসায় ছিল তাই আমি দিলাম। আপনারা চাইলে এখানে শুধু বাদাম বাটা দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি আমি শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে ভাজতে পারেন, তবে আমি এখানে সাদা রাখতে চেয়েছি যেহেতু কোরমা, হলুদটা আমি ব্যবহার করি নাই। তারপর ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে গেল, আর কোনো কাজ নেই। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব, গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে ওই পর্যন্তই। তো ফিরে আসছি গ্রেভি ঘন হওয়া পর্যন্ত। এই তো আমার ডিমের কোরমা রেডি। শাহী ডিমের কোরমা দেখতে যেমন সুন্দর হয়েছে, তবে খেতে বেশি ভালো হয়েছে। এরপর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেবো, বাস দেখতে সুন্দর লাগার জন্য। তো এই রেডি হয়ে গেল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।